নাই কোনো আল্লাহ পরকাল, নাই কোনো চিন্তা ভাবনা, শুধু খেল তামাশা, নাচ গান, ফুর্তি, মাদক, এগুলো নিয়ে কেন ব্যস্ত আছো? তোমার কি হবে বিচারের মাঠে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শোনো পৃথিবীর মানুষ, হে আমার জাতি, তোমাদেরকে বলে জানায়, কি বলছি? লা ইয়াজালু কাদামুন আদাম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসরান খামসিন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। 5টি হিসাব, 5টি জিজ্ঞাসা না পাওয়া পর্যন্ত আদম সন্তানের একটা কদম নাড়াতে দিবেন না আল্লাহ। 5টি জিজ্ঞাসা করবেন আল্লাহ। এক, আন উমরিহি ফিমা আফলাহু। হে মানুষ, হে মহিলা, এই পুরুষ, তোমার সারা জীবনের হিসাব আমি আল্লাহকে দাও। কিভাবে ক্ষয় করেছ বলো? তুমি তোমার সারা জীবন কিভাবে ক্ষয় করেছ? কিভাবে তুমি শেষ করেছ? এই নারী বলো, আমাকে বলো। এই যুবক বলো। এই পুরুষ তুমি আমাকে বলো, সারা জীবন কি কাজে ব্যয় করেছ? এক। দুই, আনসাবাবিহি ফিমা আবলাহু। ব্যতিক্রম ভাবে, খাস ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকাল বোঝাও, যুবতী থাকা অবস্থায় কি করেছ, যুবক থাকা অবস্থায় কি করেছ, আমি আল্লাহকে বোঝাও, কিভাবে যৌবনকাল ক্ষয় করেছ। তিন, আন মালিহি, আমাকে সম্পদ বোঝাও। তোমাকে তো হাজারো লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছিলাম, তোমাকে তো ধনী বানিয়েছিলাম, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার বানিয়েছিলাম, হাজারো লক্ষ বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক বানিয়েছিলাম। মিন আইনা ইকতাসাবাহু, এই টাকাগুলি কিভাবে আয় করেছ আমাকে হিসাব দাও। কিভাবে আয় করেছ? হালাল ব্যবসার মাধ্যমে, নাকি দুর্নীতি করে, নাকি চুরি করে, নাকি জুয়া চুরি করে, নাকি চাঁদাবাজি করে, নাকি হাঙ্গামা করে, নাকি দাওয়ামা করে তোমার জীবনের অর্থ সম্পদ কিভাবে আয় করেছ আমি আল্লাহকে বোঝাও। ফিমা আনফাকাহু। 4 নম্বর আল্লাহ বলবেন, আয় তো বোঝালে ব্যয়টা বোঝাও, আয় বোঝালে ব্যয়টা বোঝাও। কোথায় ব্যয় করেছ? আমার তাওহীদ প্রচার প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য, ইসলামের নীতি নৈতিকতা প্রচার প্রতিষ্ঠার জন্য, নাকি জাহেলিয়াতের পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি লটারির পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি বেহায়াপনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি খেলতামাশার পিছনে? কোন দিকে ব্যয় করেছ? আশ্চর্য কথা, বোকাই তোর শ্রেণীর মানুষ, তোমার কোথায় কোন দেশ ফুটবল খেলে? বোকা গাধাই তোর শ্রেণীর মানুষ, ওর জন্য, ওই দেশের জন্য 7-8 কিলোমিটার পতাকা বানাচ্ছ। এই টাকার হিসাব আল্লাহ বিচার মাঠে নিবেন।